বলছে আজকে বন্ধুরা নতুন কায়দায় খিচুড়ি, অন্য রকমের খিচুড়ি, পটল খিচুড়ি। চলছে আজকে জমজমাটি নতুন কায়দায় খিচুড়ি, টকবক টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে। পটল খিচুড়ি মজা আসবে একদম। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই বৃষ্টি বাদলের দিনে এই পটল দিয়ে খিচুড়ি। আর পটল খিচুড়ি আজকের বানাতে চলেছি। আপনারা অনেক রকম কায়দায় অনেক রকম খিচুড়ি খেয়েছেন, কিন্তু পটল খিচুড়ি যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা হবে বন্ধুরা। বাচ্চা বয়স্ক সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে, আর সব বন্ধুরা বানাতে পারবে। চলে আসুন বন্ধুরা, আজকের পটল খিচুড়ি আমি কিভাবে বানাই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর একদম গরম গরম জমে যাবে পটল খিচুড়ি। চলে আসুন। পটল খিচুড়ির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পটল আর আলু। আর বন্ধুরা আজকের একদম নতুন কায়দায় আজকের বানাতে চলেছি পটল খিচুড়ি। বন্ধুরা টেস্টি হবে, ফাটাফাটি, বাচ্চা বয়স্ক সবাই খাবে, একদম জমে যাবে গরম গরম পটল খিচুড়ি। পটল খিচুড়ি, খিচুড়ি অনেক রকমের বন্ধুরা আছে, পটল খিচুড়ি হবে, দেখুন মজা আসবে আর খেয়েও মজা আসবে। আর এখন পটলের দাম কম বন্ধুরা। হ্যাঁ, আর আপনারা তো অনেকে অনেক রকম কায়দায় বৃষ্টি বাদল বলুন আর অন্য সময় বলুন খিচুড়ি খেয়েছেন, কিন্তু পটল খিচুড়ি অন্য রকমের মজা আসবে, অন্য রকম বন্ধুরা। বন্ধুরা পটল আমি এইভাবে ছাড়াচ্ছি, এক লাইন ছাড়াচ্ছি আর এক লাইন খোসা আমি রেখে দিচ্ছি। মা বন্ধুরা যেমনটা বললো দেখুন তেমনটা ছাড়াচ্ছে। হ্যাঁ, ভালোই হবে, অসুবিধা নেই। আর এই দেখুন বন্ধুরা, পটলটা আমি এই যে ছুরি দিয়ে পিস করে নিচ্ছি। হ্যাঁ, আর দুটো পিস করেছি, দু রকম কায়দায় করবো। একটা পিস করে নেবো আর একটা গোটা রাখবো। হ্যাঁ, দেখতে থাকো, তুই জমে যাবে আজ। মানে দু রকমের থাকবে, দু রকম, যে যেটা খেতে পছন্দ করে খাবে, কোনো অসুবিধা নেই। আজকের বন্ধুরা জমজমাটি খিচুড়ি একদম আমাদের মজা এসে যাবে। দেখুন বন্ধুরা, এটা শুধু আমি কাঠ লাগিয়ে দিচ্ছি। এর ভিতরে মশলাগুলো যাবে। এটা গোটা থাকলে গোটা থাকবে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা পটল এমন একটা সবজি না, খেতে খুব দুর্দান্ত লাগে। হ্যাঁ, আজকের খিচুড়িটাই হবে বন্ধুরা পটল খিচুড়ি। পটলে অনেক রকম রেসিপি হয় বন্ধুরা, কিন্তু এটাও সেরা রেসিপি পটল খিচুড়ি। একদম নাম শুনতে যেমন, হ্যাঁ, আর খেতেও তেমন। দেখুন কাঠ লাগিয়ে দিলাম। এবার এটাকে পিস করে নিচ্ছি। দেখুন পটল সব ভাসছে না, পটল জলে ভাসছে। পটল অনেক রকম এখানে পাওয়া যায় বন্ধুরা। হ্যাঁ, কম দামেও আছে, 10 টাকা কেজি আছে, 20 টাকা কেজি আছে। এটা কত টাকা কেজি নিয়েছে? এটা আমাদের 15 টাকা কেজি। 15 টাকা কেজি? বন্ধুরা আপনাদের ওখানে কিরকম দাম কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। 15 টাকা কেজি আমাদের এখানে, সবচেয়ে মানে কি সব ফার্স্ট ক্লাস পটল। তাহলে আমার তো মনে হয় বন্ধুরা সবজি খাওয়া সত্যি ভালো। হ্যাঁ, কেউ যদি বলে গুণাগুণ সবজি আছে না নেই অত জানার না জানলেও চলে, গুণাগুণ না থাকলে এখন খেয়ে ফেলাই ভালো তবুও। হ্যাঁ হ্যাঁ,
15 টাকা কেজি পটল বন্ধুরা, কি মানে হবে? আমার তো মনে হয় মানে যে ভাত খায়, ভাতের চাল ডাল এসবের থেকেও সবজির দাম যেসব যারা চাষি বন্ধুরা সবজিটাই লাভ লস, হ্যাঁ পুরো লস, যেসব যে চাষিদের পুরো লস ও হচ্ছে। তার মানে এক দলে যদি লাভ হয় এক দলের লস হয়, কি জানি কি ব্যাপার। কিন্তু বন্ধুরা 15 টাকা মানে মানুষজন এখন দেখি তো ব্যাগ ভরে ভরে আনছে। যে আগে বলতো যে মোটামুটি ওই 200 গ্রাম দাও 250 গ্রাম দাও, সে বলছে এখন 1 কেজি দাও 1.5 কেজি দাও কিনছে। সেই জানেই এখন খেলেই মজা আসবে, খেলে মজা আসবে। হ্যাঁ কিন্তু ব্যাগ ভরে ভরে বন্ধুরা, এখন তো ব্যাগ খালি নিয়ে আসছে না দেখি বাজারে মনে গেলে। হয় যে কোনো জিনিসের একটা সিস্টেম থাকলে ভালো, হ্যাঁ, কারণ সবাই সুস্থ থাকলে ভালো। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য ঠিক। কারণ একজনের দুঃখ দেয় আর একজনের আনন্দ পেয়ে লাভ নেই, হ্যাঁ। কিন্তু আমি কি করবো, বাজারে বলতে যে আমি দিচ্ছি, হ্যাঁ, এরা তো চাষি নয়, এরা হচ্ছে অ্যাকচুয়ালি কিনে এনে করছে। হ্যাঁ আমাদের এখানে না বন্ধুরা মার্কেট অনেক রকম আছে, কিছু কিছু মার্কেট পাইকারি মার্কেট আছে, সেখানে গিয়ে ভোরবেলাতে করে না মানে চাষিদেরকে দিয়ে আসে, হ্যাঁ আলুগুলো চাষের জিনিস, তো সেখান থেকে আবার যারা খুচরো বিক্রি করবে, খুচরো পাইকারি, তারা কিনে নিয়ে গিয়ে মার্কেটে বসে। এরা হচ্ছে তারা যারা বিক্রি করছে। আর 15 টাকার মানে আবার বন্ধুরা যে খারাপটা না, 15 টাকার ভালোটা ভাবি এরা বলছে, দেখুন একদম ফার্স্ট ক্লাস। আর একটু লাল লাল হয়ে গেছে সেটা 10 টাকা। আমি তো দেখছি একটা হোটেলওয়ালা, সে দেখি না 5 কেজি নিল, বললো আমি 1 পাল্লা নেবো, কত দাম? বলে 1 পাল্লা নেবে 12 টাকা। কিন্তু বন্ধুরা হোটেলের এখন থালির দাম কিন্তু কম হবে না, সবজির দাম কমে গেলেও মজা আছে। তারা বলবে মশলার দাম আছে, তারপরে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু হোটেলে বন্ধু দেখবেন সেই জন্য সবজি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়েও রান্না হয় একটা হোটেল, দেখবেন। আলু কাটিং চলছে দেখুন বন্ধুরা। এবার পেঁয়াজটা আমি কাটিং করে নিচ্ছি। পেঁয়াজ আজকে কাটিং অন্যরকম করবো। অন্যরকম বলতে এই যে আমরা এই কাঠবাটার চপারটা কিনেছি অনেকদিন হয়ে গেল, কিন্তু এখনো খুব সুন্দর রয়েছে, ভালো কিন্তু না? হ্যাঁ, এই জল বৃষ্টিতে সব কিছু আমি ইউজ করি। এটা বাঁশের বন্ধুরা। হ্যাঁ এইটা যে এটা বাঁশের, কাঠের না, এটা বাঁশের তৈরি। ওইদিকে তোমার মাও পেঁয়াজ কাটাকাটি করছে। মোটামুটি আমাদের কাটাকুটি কাজ কমপ্লিট। আদা আর শুকনো লঙ্কা আমি একসাথে বাটবো, বাটা হয়ে গেলে ওসন কোটে আমি থেতো করে নেব। মানে দু রকমের পেস্ট হবে? হ্যাঁ। বন্ধুরা আমি একটা আপনাদের বলবো, হ্যাঁ বলবো মানে জানতে চাই কোন কোন বন্ধুদের বাড়িতে শিলনোড়া আছে। আচ্ছা ঠিক, আপনারা আমাদের কমেন্ট করে লিখে জানান যে আপনাদের কাদের কাদের বাড়িতে শিলনোড়া আছে, বা আগে কাদের ছিল, হয়তো এখন নেই। থাকলেই হবে, সেটা ইউজ হবে কি ইউজ হবে না, থাকলেই হবে। আপনারা আমাদের কমেন্ট করে লিখে জানান। আমার তো মনে হয় শহরের অনেক বন্ধুদের বাড়িতে এমনিতে মনে হয় আছে, বাড়িতে থাকে। আচ্ছা, আবার আমাদের এখানে অনেকের বাড়িতে এখন শিলনোড়া নেই। গ্রাম অঞ্চল হলে কি হবে, এটা সত্যি কথা নেই। হ্যাঁ, অনেকের বাড়িতে শুনলাম বলে আমাদের শিলনোড়া নেই, বলে আমরা সব আলাদা হয়ে গেছি, আমাদের শিলনোড়া নেই, অনেক বছর হয়ে গেছে। ওই হ্যাঁ ঠিক, এটা একটা ব্যাপার, যখন সবাই একসঙ্গে থাকতো সব কুচকে ওই দেয়, হ্যাঁ এটা সেটা, হ্যাঁ। আর আমাদের বাড়ি তৈরির সময় আমাদের মিস্ত্রি আমাকে বলে আমার ছেলের বিয়েতে আর যে বউ হয়েছে, বউয়ের বাপের বাড়ি থেকে শিলনোড়া দিয়েছে। বাহ, সত্যি কিনা বলেছে বাবু, শিলনোড়া দিয়েছে বন্ধুরা, যাক ভালো জিনিস। আমি কিন্তু একজনের বিয়েতে যেটা সত্যি করে কোড়া আর খুন্তি দিয়েছিলাম। কাজের জিনিস খারাপ, আমার তো অনেক ভালোই জিনিস, কোড়া খুন্তি। হ্যাঁ, মানুষজন হাসাহাসি করছে, কিন্তু হাসাহাসি করলে কি হবে, কাজের জিনিস অ্যাকচুয়ালি। দাম খুব খারাপ নেয়নি, ভালোই দাম নিয়েছে। তাই অনেকদিন আগে মনে হয় না, অনেক বছর ভালো গিফট হতো। কিন্তু আমি বেশ ভালো করা আর ভালো একটা
জবরদস্ত খুন্তি দিয়েছি, কারণ আমি বলি এরা সুখে স্বচ্ছন্দে এরা রান্না বান্না করবে, মজাসে থাকবে। বলতে হাসি কত, আমি বলি হাসলে কিচ্ছু না, এসব কাজের জিনিস বলবো। না কিছু জিনিস থাকে যেগুলো কাজে লাগে, আর কিছু জিনিস থাকে এমনি কোনো মানে কাজেও আসে না, এটা কাজের জিনিস ছিল। বাটা মশলাটা বন্ধু খুব কাজের, শিলটাও কাজের, অনেক দিক থেকে উপকার করে অনেক। এটা আমার মার আমলে এটা শিল, নোড়াটা নোড়াটা একটু ভেঙে গিয়েছিল। এটা অন্যটা কাশ্মীরি নোড়া, এটা কিন্তু কাশ্মীর থেকে তোমার মা নিয়ে এসছে। এটা প্রাকৃতিক অরিজিনাল পাথর, একে মেরে ভাঙা খুব মুশকিল। আমার মা নিয়ে এসছে পাহাড় থেকে। বাসে করে বেড়াতে গিয়েছিল 21 দিন। আর 21 দিনে আসার পথে আমি কি আনতেছে দেখি না, সে নোড়া আনতেছে। আর বাপি কিন্তু একটা ঠিক কথাই বলেছো যে আগে সবাই একসঙ্গে থাকতো বলে হয়তো বাড়িতে সবাই মিলে হয়তো একটা শিলনোড়া ছিল আর কি, সবাই বেটে খেতো, একসঙ্গে রান্না হতো। কিন্তু যখন তার আলাদা ওই শিলনোড়াটাকে কি ভেঙে ভেঙে নেবে, তখন কারো হয়তো একজনের ভাগে পড়েছে, তখন অন্যজনের ভাগে পড়েনি। সেই জন্য অনেকের বাড়িতে এখন গ্রাম অঞ্চলেও শিলনোড়া নেই, এটাও একটা কারণ, তাই না? সঠিক যুক্তি। এবার এক জায়গায় হয়তো রাখলো, যার প্রয়োজন হলো সে বাড়লো। বন্ধুরা এবার দেখুন, এই যে পটল খিচুড়ির জন্য আমি এই বাসমতি রাইস, এই দেখুন বন্ধুরা, জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই 1 বাটি নিয়েছি, আরও একটু আমার ছেলে বলছে আর একটু নাও, বলছে এবেলা ওলা দুবেলা, এই জন্য আরও হাফ বাটি নিয়ে নিলাম। নিয়ে এবার এতে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জলে ভিজবে, জলে আজকে বন্ধুরা আমাদের জমজমাট রেসিপি এই সময়ের দিনে। আমাদের এখানে মানে এখন বৃষ্টি বাদলের সময় চলছে, তো এখন খুব ভালো লাগবে। এবার ফেলে দেবো, দিয়ে আবার অন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর বেশ কয়েকদিন ধরে আমাদের এখানটা এরকমের অবস্থা, একটা বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ ভাব। আপনাদের ওখানে হচ্ছে কি, আপনারা কমেন্ট করতে পারেন। আর এইরকম সময়ে হঠাৎ করে যদি হয়ে যায় খিচুড়ি, বেশ একটা আলাদাই আনন্দ মজা আছে। মজা তো থাকবে, মজা থাকবে। আর যারা বানাবে তাদের কোনো সাজা থাকবে না। না, এটা ঠিক, এটা কিন্তু ঠিক। গরমের দিনে একটু মানে উনুনের কাছে আসতে একটু কষ্ট মনে হলেও এইরকম যখন ওয়েদার থাকে তখন বেশ ভালো লাগে, আরাম লাগে। বন্ধুরা গল্পে গল্পে আমরা কাজ একদম এগিয়ে যাচ্ছি। এই পটল খিচুড়ি একদম শুরু হতে চলেছে বন্ধুরা, দেখা যাক আজ উনুন জ্বলে যায় কি। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। এইসব জ্বালান পাতির দায়িত্ব কিন্তু আমরা কেউ থাকি না, আমার মাই থাকে সবসময়। মানে কীভাবে শুকনো থাকবে, বর্ষাকালে কোথায় রাখবে, কি রাখবে, জ্বালানোর দায়িত্ব আমার নেই। এটা ঠিক। আর গুছিয়ে রাখতে হয়, কিন্তু এই বর্ষার সময় না চারিদিকে বৃষ্টি জল, তার মাঝখানে কিন্তু আর এগুলো তো কেনা না, আমাদের মানে বাড়ির নিজস্ব। খুব বৃষ্টি এলে তখন দায়িত্বটা বেড়ে যায় আমার বারে, সব চারদিকে ভিজে যায় তো বন্ধুরা, তখন টানাটানি করতে হয়, তখন দায়িত্ব থাকে, তার আগে নয়। যাক, উনুনটা জ্বলে গেছে। আর এই উনুনটা খুব ভালো উনুন বন্ধুরা, এই আমাদের কি বলবো বন্ধুরা, এর গায়ে হাত লাগলেও হাত গরম হয়ে যায়। খুব ভালো, একদম বলে না অনেক দিন থেকে এ আছে বাড়ির একদম লক্ষ্মী, এ আছে, আমরা খেতে পাচ্ছি এখন মোটামুটি এতেই। আর আমাদের সহযোগিতা করছে। বৃষ্টি বাদলের দিনও যাক বন্ধুরা, খুব সুন্দর আছে। আপনারা দেখেছেন অন্য বছর বৃষ্টি চারিদিকে ওইগুলো সব ডুবে গেলেও তখন মানে তারপরে বন্ধু এগুলো ঠিক থাকে। একটা ভালো, আমাদের এখানে জল ওঠে না। দেখবেন অনেক অনেক জায়গা দেখবেন আগে অনুষ্ঠান বাড়িতে সে গ্যাস হোক আর যাই হোক, আগে মানে কি পূজা করে শুরু করে। কারণ কেন, সে তাকে মানে অনুসরণ করলো যে তুমি ঠিকঠাক থেকো, আমার সুষ্ঠুভাবে যেন হয়ে যায়, এই জন্য। দেখুন বন্ধুরা গল্পে গল্পে উনুনটা জ্বেলে দিয়েছে। এবার দেখুন বন্ধুরা, এই যে পটল খিচুড়ি, আমি তো বললাম, কিন্তু এটা বানাবার একটু টেকনিক আছে বন্ধুরা। এই টেকনিকটা আপনাদের ফলো করতে হবে। এই দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি সয়ের তেল, অল্প একটু সয়ের তেল দিয়ে দিলাম, সামান্য করে একটু সয়ের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা।
বন্ধুরা এবার এর মধ্যে নুন একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ধাপে ধাপে হবে একদম, ছেড়ে একদম সোজা রেসিপি, কিন্তু টেস্ট হয় ভালো। দেখুন বন্ধুরা এবার এই তেলের মধ্যে এই যে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন আজকে 2 রকম ভাবে পটল কাটিং করা হয়েছে আমাদের। নুন একদম ফার্স্ট ক্লাস জ্বলছে। আর পটলগুলো এমনভাবে ছাড়ানো যে দেখতে দারুণ লাগে না? আস্তে আস্তে জাল দাও, অসুবিধা নেই। আরো কালার খুললো। হ্যাঁ, ও ধীরে ধীরে অন্যরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হবে। পটলের যে একটা কাঁচা ঝাঁঝালো থাকে সেটা কেটে যাবে একদম। দেখুন পটলগুলো আমি একদম ভেজে নিয়েছি। হ্যাঁ, আর ভেজে ব্যবহার করতে হবে একদম এই খিচুড়িতে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি, একটা অন্যরকম নতুন কায়দায় হবে খিচুড়ি, পটল খিচুড়ি। পটল খিচুড়ি, হ্যাঁ, পটল খিচুড়ি, পটল খিচুড়ি দেখছেন, পটল খিচুড়ি। আলাদা এসে পড়লো গড়িয়ে। হ্যাঁ, ও তো পড়ে গিয়ে পড়ে। এবার বন্ধুরা এই যে আলুগুলো যে আছে এইগুলো এবার তেলের মধ্যে, এই তেলের মধ্যে, এই তেলের মধ্যে। আর তেল আমি একদম অল্প দিয়েছিলাম, দেখুন বন্ধুরা এখনো আছে যেরকম তেল সেরকম পড়ে আছে। হ্যাঁ, তার মানে আমি জল থেকে একদম ডাইরেক্ট তুলে নিয়ে দিয়েছি বলে তেল কম লেগেছে। এবার আলুটাকে আমি একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন ওইদিকে আলু ভাজা চলছে, আর এদিকে দেখুন বন্ধুরা ডালটা, এই যে 1 বাটি ডাল নিয়েছি বন্ধুরা, এই ডালটা আমি ধুয়ে নেব। এই যে, আর এটা আজ বিনা ঝামেলায় হচ্ছে বন্ধুরা, একদম ঝামেলা ছাড়া হবে খিচুড়ি। আর আজকে ঝামেলা করলে হবে না। আজকে দেখুন বন্ধুরা আমাদের মুসুরির ডাল দিয়েই হবে। হ্যাঁ, মুসুরির ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে বন্ধুরা, ঘরে থাকা মুসুরির ডাল। একদম একদম। এই দেখুন জল দিয়ে দিচ্ছি, ডালের মধ্যে জল দিয়ে এটাকে ধোবো বন্ধুরা, ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন। আর এদিকে চালটা ভিজছে। দেখুন বন্ধুরা কিরকম কালারটাই চেঞ্জ হয়ে গেল। একদম একদম। এই দোকান থেকে কেনা ডাল হোক কিংবা ঘরের ডাল হোক, ডালের কালার চেঞ্জ হয়েই যায় বন্ধুরা, আমি দেখেছি ডাল ধুলে। আর মনে হয় ভাঙানোর সময় মনে হয় কিছু গুঁড়ো ওর মধ্যে অ্যাড হয়ে যায় মনে হচ্ছে, সেই জন্য মনে হচ্ছে। যখন মেশিনে ভাঙানো হয় না সেই জন্য। পাউডারও থাকতে পারে কেনা ডালে। আমার মনে হয় পাউডার নয়। হ্যাঁ, পাউডার না, কারণ আমাদের বাড়িতেও তো আমি ইউজ করে দেখেছি এইরকমই বার হয়। বন্ধুরা দেখুন বন্ধু, হ্যাঁ আলু ভাজা, আলুগুলো একদম এই যে খিচুড়ির যে আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা জায়গার মধ্যে। এই যে পটলটাও রেডি হয়ে গেছে, আলুটাও হয়ে গেল রেডি, একদম 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 রেডি হয়ে গেছে। পরপর বন্ধুরা আজকে ধাপে ধাপে চলছে অনেকই মজাদার রেসিপি। আর আমাদের এখানটায় এখন বন্ধুরা প্রচন্ড মেঘলা, কি জানি বন্ধুরা আবার কি হয়। এবার একটু অল্প একটু 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তেল দিয়ে
এবার হুম। বন্ধুরা এই যে একটা তেজপাতা আছে, তেজপাতা। এই তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার গাছ আমাদের এখানটায়ও হয়, দেখেছি কোথাও একটা ছিল জানেন তেজপাতার গাছ, হয় না কেন তেজপাতা? তেজপাতা তো এখন চারিদিকে আছে। হ্যাঁ তেজপাতা হ্যাঁ। বন্ধুরা গাছ হয়। যে খুশি এখন লাগাতে পারেন তেজপাতা লাগালে হ্যাঁ। একদম নিজস্ব, ও। একদম কাঁচা হবে, কিন্তু অতটা না, scent আমাদের নয়। আমাদের নেই কিন্তু তেজপাতার গাছ বাড়িতে। হ্যাঁ, কি জানি এই দেখুন বন্ধুরা, বন্ধুরা, নার্সারি এবার থেকে খোঁজ একটা নিতে হবে। শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। হ্যাঁ, আর আজকে এই দিয়ে দিচ্ছি জমে এটা যাবে। হচ্ছে জিরা। জিরা। জিরা হুম। এটা সাই জিরা। আচ্ছা সাই জিরা বন্ধুরা দেওয়া হলো আজকে। সাই জিরা এখন মুদিখানার দোকানেও পাওয়া যায়, হ্যাঁ, আর না হলে এখন সুবিধা অনলাইনেও কিনে নিতে পারবেন, কোনো আর অসুবিধা দুটো নেই। এলাচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হুম। এই যে এলাচ, এলাচ। এলাচ, ছোট এলাচ। এলাচ, হ্যাঁ, ছোট একটু এলাচ। দারুচিনি। হ্যাঁ, আর বন্ধুরা মজার বিষয় হচ্ছে এলাচের দাম না প্রচণ্ড, আমি দেখেছি পাফিওয়ালা আমাকে কিনতে, আমি কিনলাম সেবারে অনলাইন থেকে, তো দেখি এলাচের প্রচণ্ড দাম হবে। হ্যাঁ এলাচ দেখতে না, এলাচের দাম কিন্তু খুব নেয়। এবার বন্ধুরা এর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, হ্যাঁ, মশলা থেকে। এবার দেখুন বন্ধুরা এই যে রসুন ছেঁচা দিয়ে দিলাম। এইবার তো বন্ধুরা। আমি বলবো যে হ্যাঁ সুন্দর সুগন্ধ আসছে। ও রসুনের মজাই আলাদা, পড়তেই একদম শুরু হয়ে গেছে। আরে একবার কি রসুন নিয়ে এসেছিল ভাবি কি জানিস করা দিতে, একদম মোটে বোঝা যাচ্ছে না কতক্ষণ ধরে। আমি বলি কি হলো, আর কগুলো বড় বড়। হ্যাঁ তো বন্ধুরা বলে কি এটা হাইব্রিড রসুন। পাওয়া তারপর যায় না, মনে কি হচ্ছে করবো আমি? হ্যাঁ আমি কি করবো, পাওয়া না গেলে বাজারে তখন তো আমাকে তখন যেটা অন্য পাবো সময়, সেটা এখন না অনেকদিন আগের কথা নিতে বলছি। হবে। হ্যাঁ, এসব কিছু করার নেই বন্ধুরা। হ্যাঁ, এবার আমি বলেছিলাম সেদিন, যেটা সত্যি আমরা বলে দিচ্ছি, হ্যাঁ ওই রসুন দেওয়া যে সুগন্ধ আসেনি সেদিন। আমি কি হলো, কি ব্যাপার হচ্ছে, এবার কিরকম রান্না বন্ধুরা এই হচ্ছে। দেখুন বন্ধুরা এর মধ্যে এই যে পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, হ্যাঁ, আর এইগুলো বিনা ঝামেলায় হচ্ছে বন্ধুরা, একদম ঝামেলা ছাড়া। কোনো হ্যাঁ, ঝামেলা নেই একদম। খিচুড়ি অনেক রকম কায়দায় হয় বন্ধুরা। হুম। এটা কিন্তু একদম বৃষ্টি বাদলের দিনে জমজমাট একটা রেসিপি একদম। হ্যাঁ হুম, মজা লাগে এটা আপনার খেতে, বৃষ্টি বাদলে। না হলেও আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন, সে তো কোনো অসুবিধা বটে। নেই। হ্যাঁ, শুধু বৃষ্টির সময় যে মানুষ খিচুড়ি খাবে আর তারপরে শীতকালে গুলো কোথায় যাবে? না না না। হ্যাঁ, হুম। অসুবিধা নেই। আপনার যখন মন চাইবে, প্রাণ চাইবে, তখন খাবেন। এখন তো খিচুড়ি তো প্রত্যেক স্কুলে বাচ্চাদের দেয়, আমি দেখেছি। হুম। হ্যাঁ, এবার সে খিচুড়ি আলাদা, এ খিচুড়ি আলাদা। সেটা হচ্ছে সম্পূর্ণ অন্য ধরনের একটু খিচুড়ি। হ্যাঁ, হুম। সে বাচ্চারা খাবে তো, একটু ঝাল মশলা কম থাকে। হুম, এই দেখুন বন্ধুরা, এই দেখুন। কিন্তু বাচ্চারা এসে আবার গল্প করে, আর মুখে লাগে নেই আর। হ্যাঁ, কারণ এখন বাচ্চারা বড়দের চেয়ে বেশি ঝাল মশলা খায় বন্ধুরা। হ্যাঁ, ফুচকা দোকানে তো আমি দেখেছি। হ্যাঁ ওরাও বোঝে। বাহ, ঝাল আমি কম খাচ্ছি, সে বলে না হ্যাঁ। আমার একটু বেশি করে দাও। আমি বলি, হ্যাঁ রে বাবা, আমার তো গাল গুলগুল করতেছি বাবু, ও আমি আরো দাও আরো দাও। হ্যাঁ। হ্যাঁ, আমি ক টাকা খাবি, বলে 20 টাকা। আমি বলি আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি 10 টাকার বেশি খাবো নি। এবার ওকে দাও, চালু করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, বেশি করে দাও। বন্ধুরা দেখুন গল্পে গল্পে একদম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, হ্যাঁ, এই যে মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, মুসুরির ডাল। হ্যাঁ, এবার এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা, এই চালটা দেখুন বন্ধুরা, এই যে একদম ভিজে গেছে। বন্ধুরা চলছে আজকে অনেক জমজমাট রেসিপি খিচুড়ি, কিন্তু আজকে অন্য ধরনের নতুন ধরনের একটা খিচুড়ি চলছে, পটল খিচুড়ি। পটল খিচুড়ি, আর এখন একদম, বন্ধুরা একদম। বাপি যেমন বললো পটল কিন্তু একদম বাজারে ভরে ভরে পাওয়া যাচ্ছে। এবার চালটাও দিয়ে দিলাম হুম। এর মধ্যে। বন্ধুরা এই দেখুন একদম চাল দেওয়া হয়ে গেছে। হুম, ডালও দেওয়া হয়ে গেছে, চালও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চাল। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। হ্যাঁ, দেখুন, এই দেখুন। আর জাল এখন দিতে হবে না, একটু পরে দেবে। হ্যাঁ, হলুদ দিলাম, হলুদ আরও একটু দেবো। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা, এবার দিচ্ছি দেখুন একটু লাল লঙ্কা, সামান্য করে লাল লঙ্কা। আর এটা দেখতে এরকম কাশ্মীরি বন্ধুরা। লঙ্কা বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, দেখতে এরকম চাল আর ডাল, এ অনেক পরিমাণে খিচুড়ি হয়ে যায় বন্ধুরা। খিচুড়ি না প্রচুর হয়। একদম একদম একদম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে। হুম। এবার দিতে থাকবো দেখুন এই যে জিরে, এই যে জিরে,
জিরা বাড়িতে বন্ধুরা বানানো মশলা, এই বাড়িতে একদম খাঁটি। আমরা চেষ্টা করি যতটা পারা যায় খাঁটি মশলা ইউজ করা, খাঁটি জিনিস ইউজ করলে না ভালো হয়, ধনে রেসিপি ভালো। এটাও ধনেও বাড়িতে তৈরি। হ্যাঁ অল্প একটু দেবো, খিচুড়ি একদম স্পাইসি হবে, খুব সুন্দর হবে। এটা গোলমরিচ, হ্যাঁ গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা গোলমরিচ ঝাঁঝালো সুন্দর নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, হ্যাঁ কম বেশি করে চেকে দেবেন, পরে কোনো অসুবিধা নেই এর জন্যে। হ্যাঁ এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে আদা আর শুকনো লঙ্কা বাটা, হ্যাঁ বাটা মশলা দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন আমি এটাকে নেড়ে নেব ভালো করে মশলার সঙ্গে একদম। দেখুন এই দেখুন জাল দাও আর সব একদম চাল ডাল মশলা সব মিক্স হয়ে গেল একদম। ম্যাচ জেলে দাও দিবে গেছে বন্ধুরা। হ্যাঁ জ্বালা ঠিক নয়, হ্যাঁ কারণ আমার আগে মা ঠাকুমাদের একটা হুঁকো ছিল। হ্যাঁ ঠিক কাঠের একটা ছিল, ঠিক আমার মনে পড়ছে। আমি দেখতাম কোথায় গেল, আমাদের বাড়িতে ছিল কাঠের, হ্যাঁ বাঁশির মতো এই রকমের, হ্যাঁ লম্বা মতো বাঁশির মতো, মুখটা একটু চড়া মতো। ঠিক আপনারা বন্ধুরা কারা কারা দেখেছেন আমাকে লিখে জানাতে পারেন কোন বক্সে। যে বাঁশের একটু ডোকাটা মানে হোল মতো থাকে, হ্যাঁ বাবা ঠিক। ও পুরনো জিনিসের সত্যি কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো এখনো দেখতে পাওয়া যায় না, সেই সব জিনিস। বন্ধুরা আমাদের এখানে একদম ঝোড়ো হাওয়া বইছে হু করে একদম এখন। এরকম একদম সুন্দর হয়ে গেল না একদম, না হ্যাঁ সব মশলার সঙ্গে মিক্স হয়েছে না, ভালো লাগছে বেশ। এইরকম একটু নেড়ে চেড়ে নিলে কি হবে, এই খিচুড়িটা খুব সুন্দর হয় বন্ধুরা। দেখুন বিউটিফুল একদম বন্ধুরা। এবার আলু আর পটল আর আলু এই দিয়ে দিলাম, যেহেতু এটা পটল খিচুড়ি, হ্যাঁ পটল অবশ্যই দিতে হবে এর মধ্যে, তবে এর স্বাদ গুণ একদম টেস্ট একদম অতুলনীয় হবে। হ্যাঁ এই দেখুন অন্য রকমের খিচুড়ি হচ্ছে পটল খিচুড়ি। পটলের অনেক রেসিপি বিভিন্ন রকম বন্ধুরা বানিয়ে খান, পটল খিচুড়ি খাবেন দেখবেন অসাধারণ মজা আসবে একদম। আর আজকে আমাদের দু রকম কায়দা ইউজ করা হচ্ছে পটলটা, দু রকম কায়দায় কাটা হয়ে যায়। হ্যাঁ আর এই দেখুন বন্ধুরা একার মশলা দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে নিয়েছি, একদম পরিষ্কার একদম। দেখুন কত সুন্দর একদম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো বন্ধুরা, জল এই জল। আর যে মশলা ধোয়া জলটা ছিল বন্ধুরা, শিল ধোয়া, হ্যাঁ ওটাও দিয়ে দেওয়া হলো। হ্যাঁ আমাদের সব বন্ধু অরিজিনাল একদম, ও তো ফেলা যাবে না ওই জিনিসটা, না ফেলে দিতে আছে না, মশলার যা দাম এখন ফেলে যদি দিতে হয় তো পড়া। আর জল দেওয়া হবে? জল আরো দেবো। আচ্ছা খিচুড়ি অনেক হয়ে যাবে না, মানে জল দিলে অনেক হয়ে যাবে না, যেরকম পরিমাণে হবে সেরকম দিতে হবে। খুব যে দিলেই একেবারে দেওয়া হচ্ছে বালতি বালতি জল খিচুড়ি বেড়ে যাবে তেমনটা না, মজার বিষয় না। হ্যাঁ পরিমাণ মতো দিতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, পাটা কি সোজা করতে হবে? আস্তে আস্তে ওরা সোজা করে না যা। হ্যাঁ ঠিক বলে, জলটা কমে যা সোজা করে দেবে, অসুবিধা এখন থাকে, একটু পরে করে দেবে। এবারে খিচুড়ি একদম টক করে ফুটতে শুরু করে দিয়েছে, জবরদস্ত ফুটছে একদম। বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য করে এই ঘি দিয়ে দিলাম বন্ধুরা, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটাকে বন্ধুরা আমি চাপা দিয়ে 3 মিনিট রেখে দেবো, আর তারপরে নামিয়ে নেবো বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব।